মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার কানে আজান গেছে, পেরেশান, ভাবতেছে হায়রে এমন এক এলাকা দিয়া যাইতেছি যে এলাকায় মানুষ নাই, আজান হয়ে গেছে, যদি মানুষ না পাইতো তো কাকে নিয়ে নামাজ পড়ব? মানুষ মুসলমান ছাড়া তো জামাতে নামাজ পড়া যায় না। যেই সরিতে সর হয়ে যাইতেছেন, এই সরির একজন চালক সাথে আছে বটে, কিন্তু ও হিন্দু। হিন্দু সরির পিছের বৈশা আল্লাহর বান্দা মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি যায়। আজানে রক্ত হয়ে গেছে তো পেরেশান, হায়রে কাকে নিয়ে নামাজ পড়ব? এক পর্যায়ে দেখে যে আসরের রক্ত আস্তে আস্তে গড়ায় যাইতেছে, পেরেশানি বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেছে। আল্লাহর বান্দা সরির পেছনে বসে বসে চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তে শুরু করছে। আল্লাহর বান্দার কান্না শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দার নামাজ যায় নাই, শুধু জামাত যাইতেছি। এজন্য আল্লাহর বান্দার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহর বান্দার চোখের পানি গুলা গড়ায় পড়তেছে। দীর্ঘক্ষণ যখন কাটনা সরি হিন্দু, সরের চালক যখন দেখছেন হিন্দু, তখন হঠাৎ করে চালক দাঁড় করায় দিছে। দাঁড় করে পিছনে যায় বলে, হযরত অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনি পেছনে বৈশা বৈশা ছোট মানুষের মতো কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? আপনার কান্নার কারণটা কি একটু আমায় বলবেন? মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলা কয়, আরে ভাই তোমাকে বইলা লাভ নাই, কারণ তুমি শুইনা কি করবা? বলে না হযরত আপনি একটু বলেন না। বলে বেটা আমি মুসলমান, আজান হয়ে গেছি, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আমি মুজাফফর, এমন মুজাফফর যে জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নামাজ মুজাফফর জামাত ছাড়া পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। জামাত ছাড়া কোন নামাজ মুজাফফর জিন্দেগিতে পড়ে নাই। আর আজকে ওয়াক্ত হয়ে গেছি, মানুষ নাই, কাকে নিয়ে নামাজ পড়বো? পেরেশানিতে ধরছি। আর বড় পেরেশানি হলো যদি মাগরিবের আগে আবার আমার মরণ হয়ে যায়। জানি না কখন কার কাছে আজরাইল আসবে। আমি যদি জামাত ছাড়া নামাজ পড়ে নেই আর মাগরিবের আগে যদি আজরাইলের আগমন হয়ে যায়, তাহলে আমি মুজাফফরের জিন্দেগির শেষ নামাজটা এমন, যেই নামাজটা জামাত নাই, আল্লাহর সামনে আমি মুজাফফর কেমনে মুখ দেখাবো? এজন্যই আমি কাঁদতেছি। সরি ড্রাইভার, সরি চালক বলে, হযরত মুসলমান হলে কি জামাতে নামাজ পড়া যায়? হ্যাঁ। আর একজন মুসলমান বলে সর্বনিম্ন সংখ্যা 2 জন বানায় জামাত করা যায়। তো হিন্দু চালক ডাক দিয়ে বলে, হযরত আমি তো অনেকক্ষণ ধরে আপনার সামনে বসা, কিন্তু অনেকক্ষণ ধরে আমার না কেমন যেন মুসলমান হইতে মন চাইতেছে। আপনি কি আমাকে একটু কালিমা পড়ায় দিবেন? আমি মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে গেলে আপনি আমাকে আপনার সাথী বানাইবেন, আর 2 জনে মিলা নামাজ পড়ব। আপনি কি আমাকে মুসলমান বানাইবেন? আল্লাহর বান্দা মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির আনন্দের শেষ নাই। সাথে সাথে তাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিছে। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি দেখে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনে আল্লাহর কাছে চাইছি মুমিনের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা হয়ে গেছে। ভাবতেছি আর একজন মুমিন যদি হইতো তাহলে জামাতটা কামেল হইতো, সংখ্যা 3 জন হইত।
হঠাৎ করে নজর করে তাকায় দেখে যে একজন মানুষ সামনে দিয়া যাইতেছে, কিন্তু যে মানুষটা যাইতেছে তার মাথার ভিতরে একটা কাঠের গাঁটটি আছে। মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি মানুষ দেখা দৌড় দিয়া সামনে যা দাঁড়াইছেন। সামনে যা যেই মাত্র তার চেহারাটা দেখছেন, চেহারা দেখাই চিনছেন যে উনি মুমিন মুসলমান। মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি সামনে দাঁড়ায় দেখছেন আর চেহারা দেখা তার প্রতি মুগ্ধ হয়ে গেছে। মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হযরত আমি মানুষ তালাশ করতেছি, আসরের নামাজ জামাতে পড়ব, তাই তো কাঠুরিয়া বেশে আল্লাহর বান্দা বলে, বেটা আমিও তো মানুষ তালাশ করতেছি আসরের নামাজ জামাতে পড়ব, তাহলে চলো সবাই মিলে একটু নামাজে যায়। আশেপাশে তাকায় দেখে পাশে একটা পাঞ্জিখানা মসজিদ দেখা যায়, কিন্তু এত অন্ধকার ঘর, ঝুপড়ি ঘর। তিনজন গেছেন ভিতরে, কিন্তু মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি কাঠুরিয়ার চেহারা যত দেখে তত তার প্রতি দুর্বল হয়ে যায়। প্রিয় হাজিরিন, ইচ্ছা শক্তি, ইচ্ছা করলে ইচ্ছা দিয়ে অনেক কিছু করা যায়। কেউ মরার সাথে সাথে জান্নাতে যাইতে চায়, নবী বলে ওর ইচ্ছার সৎ ব্যবহার করো। ইচ্ছার একটা সৎ ব্যবহারে তাকে মরার সাথে সাথে তাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দিবে। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, আয়াতুল কুরসি। নবী বলে তার ভেতরে আর জান্নাতের ভেতরে মাঝখানে বাধা হইল মৃত্যু। ও মরার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের নাজের ভেতরে ঢুকে যাবে। ও কবরে থাকবে বটে, কিন্তু কবরেও আল্লাহ পাক জান্নাতি নাজ দিয়া ভরপুর করে দিবেন। জান্নাতের বিছানায় ঘুমাবে আর জান্নাতি হাওয়া বাতাস পাবে, জান্নাতি নাজ কিয়ামত পর্যন্ত কবরে বৈশা বৈশা। এক আয়াতুল কুরসির করুন, আয়াতুল কুরসির আমল 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে আল্লাহ পাক তাকে এটা দান করবে। আবার কেউ এই ইচ্ছা শক্তি দিয়া চিন্তা করলো যে জিন্দগিতে সত্য কথা বলতাম না, শুধু মিথ্যা কথা বলবো, আমার মুখ আমি যেমন করে তেমন চালাবো, আমার মুখ আমি যা মন চাই তাই বলবো। সকালে উঠাই ফোনে হ্যালো বইলা মিথ্যা শুরু হয়ে যায়, আর ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা কথা। তাই এই যে ইচ্ছা করে মিথ্যা বলার এর ভয়াবহ অবস্থা হলো, একটা মিথ্যা কথা কেউ যদি বলে, আল্লাহর নবী বলে একটা কবিরা গুনাহ হয়ে গেল, একটা কবিরার জন্য তাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইচ্ছা শক্তির পাওয়ার, ইচ্ছা শক্তির পাওয়ার। ইচ্ছা দিয়া কেউ একবার বলল সুবহানাল্লাহ, একটা বার বলল সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলল, বলার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ভেতরে তার জন্য একটা বৃক্ষ বানায় দেন। তার নামে একটা বৃক্ষ, একটা গাছ জান্নাতের ভেতরে হয়ে যায়। সুবহানাল্লাহর পাওয়ার, ইচ্ছার পাওয়ার। আপনার ইচ্ছা দিয়া সব হয়, কিন্তু নেক হয় না, ঠিক না বেশি? আমাদের ইচ্ছা দিয়া গুনাহ হয়, মাগার নেক হয় না। আমরা ইচ্ছা দিয়া মসজিদে যাইতে পারি না, আমাদের ইচ্ছা দিয়া বাজারে যাইতে পারি। আমাদের ইচ্ছায় বাজারে নেয়, মাগার আমাদের ইচ্ছায় মসজিদে নেয় না। আমাদের ইচ্ছায় সিনেমার সামনে বসায় রাখে, কিন্তু আমাদের ইচ্ছা দিয়া রবের কদমে দাঁড় করায় না, রবের সামনে হাজির করে না। আমাদের ইচ্ছা, ইচ্ছা দিয়া অনেক দূর যাওয়া যায়। আপনার ইচ্ছা ভালো একটা ব্যবসা করব, মাকসাদ হলো লাভবান হব, টাকা হবে, সুন্দর বাড়ি বানাবো, সেখানে থাকবো। আপনার ইচ্ছা সে চাকরি করতেছি, বেহুদা না। ইচ্ছা শক্তি হইল বেতন পাবো, বিবি বাচ্চা নিয়ে সুখে থাকবো। ইচ্ছা ছাড়া কোনো কাম কেউ করে না, ঠিক না বেঠি? মানুষের জিন্দেগির প্রতিটা কাম তার ইচ্ছা অনুযায়ী হয়।
ইচ্ছা দিয়া বান্দা কাম করে। এই যে এখনো যারা বাজার ঘাটে ঘুরে ওদের ইচ্ছা কয় হুজুর আমি যাব না মাহফিলে, বসবো না, দেখি কেমনে বসায়। ইচ্ছা ইচ্ছা, বসবো না, যাব না, ইচ্ছার বাহাদুরি। আপনার যেমন সব কিছুতে ইচ্ছা আছে, রবেরও তেমন আপনাকে বানানোর পেছনে রবের ইচ্ছা আছে, আছে না? আপনি চাকরি করেন, আপনার ইচ্ছা আছে। আপনি ব্যবসা করেন, আপনার ইচ্ছা আছে। আপনার সব কাজে যদি ইচ্ছা থাকে তো আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর করে বানাইলো এর ভেতরে কি রবের ইচ্ছা নাই? কত দামি করে আপনাকে বানাইলো, যা কিছু আল্লাহ পাক বানাইলো, কোনো কিছু বানাইতে গিয়ে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার করে নাই। এই যে গাছপালা যেগুলা বানাইছেন, এখানে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার হয় নাই। আসমান বানাইছে, রবের কুদরতি হাত ব্যবহার হয় নাই। পশু পাখি বানাইছেন, রবের কুদরতি হাত ব্যবহার হয় নাই। কিন্তু আপনাকে আমাকে বানাইতে গিয়া আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার করছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে আপনি সর্বক্ষণ মিথ্যা কথা বলেন, এই জবানে আল্লাহ তাআলার কুদরতি হাত পড়ছে। যেই চোখ দিয়া আপনি সর্বক্ষণ গুনার কাম করেন, এই চোখে রবের কুদরতি হাত পড়ছে। যেই নিঃশ্বাসের বাহাদুরিতে আপনি দুনিয়াতে চলেন, এই নাসিকার উপরে রবের কুদরতি হাত পড়ছে। যেই কানের অপব্যবহার করে আপনি রাত দিন ঘুরেন, রাতে ঘুমান, তখনও কানে আপনার ইয়ারফোন আছে আর ঢোলের তবলার আওয়াজ আছে। ঘুমাইতেছেন, কার কান নিয়ে আপনার খবর নাই। এখানেও আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া আছে। কারণ আল্লাহ পাক মানুষকে বানাইতে গিয়া আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করছে। এত সুন্দর করে বানাইছেন, এত দামি করে বানাইছেন, ফেরেশতারা বলে বানানোর দরকার নাই। ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, এইগুলার বানানোর দরকার নাই। আল্লাহ পাক বলে আমি যা জানি তোরা তা জানো না, আমার বানানোর দরকার আছে। আল্লাহ পাক এই যে এত সুন্দর করে বানাইলেন, আমার আপনার বানানোর পেছনে কি রবের কোনো ইচ্ছা নাই? আছে না নাই? কি আছে? ওই যে রব কোরআনে বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই বান্দা তোকে বানাইলাম, বেহুদা বানাই নাই। বানানোর পেছনে আমি রবের উদ্দেশ্য আছে, আমি রবের ইচ্ছা আছে। আমি রবের ইচ্ছা হলো বান্দা তুমি আমার বন্দেগী করবা। কত সময় করবা, কি বন্দেগী করবা? আল্লাহ পাক বলেন, বান্দা তোকে বাঁচা রাখার জন্য একটা হায়াত দিছি, হায়াত শেষে একটা মরণও রাখছি। ইচ্ছা আছে আমার, ইচ্ছা হইল আমি আল্লাহ তাআলা দেখতে চাই বান্দা তুই কি ভালো আমল কর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা হায়াত দিলাম, হায়াত শেষে মরণ রাখলাম। মনে করো না আপনি ইচ্ছা সে দেখতে চাই কি ভালো আমল করো। বাজারে ঘুরো, আকামে ঘুরো, গুনাহের ঘুরো, কি করো এটা দেখতে চাই। এজন্য আমি হায়াত নামক দৌলত দিয়েছি, পরীক্ষার হলে পাঠিয়েছি। দুনিয়াটা পরীক্ষার হল, স্বাধীনতা দিয়েছি। পরীক্ষার হলে যেমন স্বাধীনতা পায় তেমন তোর জন্য স্বাধীনতা আছে।
চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা দিয়েছি। তবে হ্যাঁ, স্বাধীনতার পরে যেমন মানুষের খাতা চেক কইরা তার মার্ক লেখা লেখা তার সফলতা রেজাল্ট আকারে দেওয়া হয়, ঠিক তেমন তোর এই হায়াত ভর স্বাধীনতার পরে আবার এই হায়াতের রেজাল্ট তোকে যেদিন দেওয়া হবে, সেদিন কিন্তু হায়াতের পুঙ্খানু হিসাব তোর কাছ থেকে নেওয়া হবে। 60 বছর কি করেছো, হায়াতের জবাব দিতে হবে। 70 বছর কোন কাজে ব্যয় করেছো, রবের কাছে জবাব দিতে হবে। 50 বছরের হায়াত কোন কাজে ব্যয় করেছো, রবের কাছে জবাব দিতে হবে। প্রিয় হাজিরিন, হায়াত নামক একটা দৌলত আল্লাহ পাক দান করছেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা সামনের দিকে আগায় বসুন। প্রিয় হাজিরিন, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুদায় বানাইছেন না ইচ্ছা আছে? বলেন, কি আছে? ইচ্ছা আছে। ইচ্ছাটা হইল বান্দা কার গোলামি করবে? আল্লাহ পাক ওই কথাটাই কোরআনুল কারীমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আই বান্দা, তুমি কেবলমাত্র আমারই গোলামি করবা। এত সুন্দর করে ডেকোরেশন করছি, যেখানে হাত দেওয়া দরকার সেইখানে দিছি, যেখানে পা দেওয়া দরকার ওইখানে পা দিছি। সব প্রাণীকে ঝুঁকায় রাখছি, তোমাকে সোজা করে রাখছি, তোমাকে 2 পায়ে হাঁটার যোগ্যতা দিছি। এই যে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি কিছু আমল দেখার জন্য, কিন্তু আমাদের হায়াত আছে মাগার আমল নাই। আমাদের জিন্দগিতে নামাজ নাই, আর থাকলো সপ্তাহে 1 দিন 2 রাকাত। আর কারোর জন্য তো বছরে 2 রাকাত ঈদের নামাজ, আর কোনো নামাজ নাই। জন্ম মুসলমানের ঘরে কিন্তু নামাজ নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েও নামাজ পড়ার যোগ্যতা নাই। আর মাত্র 15 মিনিট আছে। 15 মিনিট একটু ধৈর্য ধরে শুনেন। শুনতেছেন আপনারা? প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আমল দেখার জন্য, কিন্তু আমাদের জিন্দেগিতে নামাজ নেই। এখানেও যদি হাত তুলতে বলি, এমন মুসল্লি পাওয়া যাবে যে শুধু জুমার নামাজ পড়ে, তাও আবার 2 রাকাত, 6, 8, 10 রাকাত পড়তে জানে না। আগের 4 রাকাতও নাই, পরের 4 রাকাতও নাই। ঠিক না বেঠি? আগের 4 রাকাতও নাই, পরের 4 রাকাতও নাই। মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য সপ্তাহে 1 দিন মসজিদে যায়। আর আমাদের আকাবিরিন আসলাফদের ইতিহাস তালাশ করো, যাদের জিন্দেগিতে নামাজ কাজা হত দূরের কথা, জিন্দেগিতে 1 ওয়াক্তের নামাজ জামাতে পড়তে পারবে না, এজন্য অঝরে কাঁদছেন, চোখের পানি ফেলাইছেন। নামাজ পড়তে পারবে না এজন্য না, জামাতে পড়তে পারবে না এজন্য। ইতিহাসের পাতা থেকে 1 নক্ষত্রের নাম আপনাদের বলে আলোচনাটা শেষ দিতেছি। একেবারে লো করে দিলেন যে একদম নষ্ট হয়ে গেছে, আর বাড়াইলে অনেক বাড়তেছে। মাঝখানে মোটামুটি ঠিক ছিল। প্রিয় হাজিরিন, ইতিহাসের পাতা থেকে একটা কথা বলা যায়। আমাদের একজন বুজুর্গ ছিল, নাম ছিল মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি।
মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির আরেকটা পরিচয় বলি, যিনি হলেন হযরত মুনেশা রহমাতুল্লাহি আলাইহির ভাগ্নে। মুনেশা রহমাতুল্লাহি আলাইহির পরিচয় হলো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যাকে দিয়া দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপনের প্রথম কুদালের কোপ দেওয়া হয়েছে। কাসেম নানুতুবির মতো যেই মাদ্রাসাটা হুট করে একজন যায় বিল্ডিং করে বানাইছে এমন না, যেই মাদ্রাসাটা আল্লাহর নবী কাসেম নানুতুবিকে বানাইতে বলছেন তাই বানাইছে। শুধু বানাইতে বলছেন তা না, কাসেম নানুতুবি মানুষ বানানোর কারখানার পেশানিতে বুকে আগুন নিয়ে ঘুরত, যে কেমনে একটা মানুষ বানানোর কারখানা বানানো যায়, যেখানে হাইওয়ান ঢুকলেও মানুষ হয়ে বের হয়, যেখানে হাকিকি মানুষ হয়, সুরাতি না হাকিকি আখলাকি মানুষ হয়, যেই কারখানায় এমন একটা কারখানা কেমনে বানানো যায়, এই পেশানি নিয়ে কাসেম নানুতুবি জ্বালা নিয়ে ঘুরত। এই জ্বালায় আল্লাহর নবী সরকারে দো আলম স্বপ্নে কাসেমের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলে, কাসেম মাদ্রাসা বানাইবা, এখানে বানাইবা, আমি ড্রয়িং করে দিতেছি, কেমনে করবা? এই যে হাদিস গা বানাইবা, এইখানে দর্শ গা তাফসীর গা বানাইবা, এখানে বোর্ডিং ঘর বানাইবা, এখান থেকে পানি হবে, ওখান থেকে পানি উঠায় উঠায় রান্না করবা। রাতের বেলা স্বপ্নে কাসেম নানুতুবিকে আল্লাহর নবী স্বপ্নে ড্রয়িং করে দিলেন মাদ্রাসার। জাগ্রত হয়ে দেখে নবী স্বপ্নে যেখানে দাগ দিছে ওইখানে দাগ পড়ে আছে। শুধু দাগ পড়ে নাই, নবী যেখানে ইশারা করে বলছেন এখান থেকে পানি উঠবে, ওখান থেকে পানি নিয়ে বোর্ডিং ঘরে রান্না বাড়া করবা, কাসেম নানুতুবি দেখে যে ওখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এই মাদ্রাসাটা যাকে দিয়া প্রথম কুদালের কোপ দেওয়াইছেন উনি হলেন মুনেশা রহমাতুল্লাহি আলাইহি। এই মুনেশা রহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন মানুষ ছিলেন যেই মানুষটা জিন্দিগিতে কবিরা গুনাহ করে নাই, কবিরা গুনাহের ইচ্ছাও কোনোদিন বুকে জায়গা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ ছিলেন একজন ঘাস বিক্রেতা, ঘাস কেটে কেটে বোঝা বানিয়ে বাজারে যায় বিক্রি করতেন। এই ছিল তার ইনকাম সোর্স। ওখান থেকে 2-4 পয়সা যা হতো 6 পয়সায় বিক্রি করে 2 পয়সা জমা করে রাখতেন, আর 2 পয়সা দান করে দিতেন, 2 পয়সা নিজে খাইতেন। যে 2 পয়সা জমা করে রাখতেন ওইটা বছর শেষে যে কয়টা টাকা হইতো সেই টাকাগুলা দিয়ে বাজার করতেন আর দারুল উলুম দেওবন্দের শিক্ষকদের দাওয়াত করে খাওয়াইতেন। এই হলেন মুনেশা। ওনার ভাগ্নের নাম হইল মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হয়েছে। ভাই বারবার নড়ায় নষ্ট করেন না, কথা কইতে এলোমেলো হয়েছে। প্রিয় হাজিরিন, তো উনি একদিন সফরে বের হয়েছে। এই মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি এমন একটা এলাকা দিয়া যাইতেছেন যে এলাকায় বসতি নাই, মানুষজন নাই, ঘর বাড়ি নাই। যাইতেছেন, হঠাৎ করে আসরের আজানের আওয়াজ দূর, বহু দূর থেকে কোত্থেকে একটু ভেসে এসেছে তার কানে। আসরের আজানের ধ্বনি ওয়াক্ত হয়ে গেছে বা আজান শুনেছে। মুসলমানের কানে আজানের ধ্বনি গেলে দিলে ঝালঝালা তৈরি হবে, এটা মুমিনের সিফত। মুমিনের কানে আজান যাওয়ার পরেও যদি ঝালঝালা তৈরি না হয়, পেশানি না জাগে, আপনি আপনার নাম নিজে লিখা রাখেন যে আপনার নাম মুমিনের খাতায় নাই। আপনাকে লোকে মুমিন বলল, মুসলমান বললেও রবের খাতায় লিস্টেড আপনি মুমিন হতে পারেন নাই। কারণ মুমিনের কানে রবের আজান গেলে, রবের ডাক গেলে মুমিনের দিলে ঝালঝালা তৈরি হবে, পেশানি জাগবে, এটা মুমিনের সিফত। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার কানে আজান গেছে, পেশান।
ভাবতেছে হাইরে এমন এক এলাকা দিয়া যাইতেছি যে এলাকায় মানুষ নাই, আজান হয়ে গেছে, যদি মানুষ না পাইতো তো কাকে নিয়ে নামাজ পড়ব? মানুষ মুসলমান ছাড়া তো জামাতে নামাজ পড়া যায় না। যেই সরিতে সর হয়ে যাইতেছেন, এই সরির একজন চালক সাথে আছে বটে, কিন্তু ও হিন্দু। হিন্দু সরির পিছের বৈশা আল্লাহর বান্দা মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি যায়। আজানে রক্ত হয়ে গেছে তো প্রেশান, হাইরে কাকে নিয়ে নামাজ পড়ব? এক পর্যায়ে দেখে যে আসরের রক্ত আস্তে আস্তে গড়ায় যাইতেছে, পেশানি বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেছি। আল্লাহর বান্দা সরির পেছনে বসে বসে চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তে শুরু করছে। আল্লাহর বান্দার কান্না শুরু হয়ে গেছে। এই ভাই, আপনার ব্যবসায় লস হয়ে গেলে আপনার চোখ দিয়া পানি বের হয়, চাকরি হারায় গেলে আপনার চোখ দিয়া পানি বের হয়ে যায়, সন্তান অসুস্থ হলে চোখ দিয়া পানি বের হয়ে যায়, বিবি অসুস্থ হয়ে গেলে চোখ দিয়া পানি বের হয়ে যায়, কিন্তু নামাজ ছুটে গেলে চোখ দিয়া পানি বের হয় এমন মুসল্লির বড় অভাব। আল্লাহর বান্দার নামাজ যায় নাই, শুধু জামাত চাইতেছি। এজন্য আল্লাহর বান্দার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহর বান্দার চোখের পানি গুলা গড়ায় পড়তেছে। দীর্ঘক্ষণ যখন কাটনা সরি হিন্দু, সরের চালক যখন দেখছেন হিন্দু, তখন হঠাৎ করে চালক দাঁড় করায় দিছে। দাঁড় করে পিছনে যায় বলে, হযরত অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনি পেছনে বৈশা বৈশা ছোট মানুষের মতো কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? আপনার কান্নার কারণটা কি একটু আমায় বলবেন? মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলা কয়, আরে ভাই, তোমাকে বইলা লাভ নাই, কারণ তুমি শুইনা কি করবা? বলে, না হযরত, আপনি একটু বলেন না। বলে, বেটা, আমি মুসলমান, আজান হয়ে গেছি, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আমি মুজাফফর, এমন মুজাফফর যে জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নামাজ মুজাফফর জামাত ছাড়া পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। জামাত ছাড়া কোন নামাজ মুজাফফর জিন্দেগিতে পড়ে নাই। আর আজকে ওয়াক্ত হয়ে গেছি, মানুষ নাই, কাকে নিয়ে নামাজ পড়ব? পেশানিতে ধরছি। আর বড় পেশানি হলো যদি মাগরিবের আগে আবার আমার মরণ হয়ে যায়। জানি না কখন কার কাছে আজরাইল আসবে। আমি যদি জামাত ছাড়া নামাজ পড়ে নেই আর মাগরিবের আগে যদি আজরাইলের আগমন হয়ে যায়, তাহলে আমি মুজাফফরের জিন্দেগির শেষ নামাজটা এমন, যেই নামাজটা জামাত নাই, আল্লাহর সামনে আমি মুজাফফর কেমনে মুখ দেখাবো? এজন্যই আমি কাঁদতেছি। সরি ড্রাইভার, সরি চালক বলে, হযরত মুসলমান হলে কি জামাতে নামাজ পড়া যায়? হ্যাঁ, আর একজন মুসলমান হলে সর্বনিম্ন সংখ্যা 2 জন বানায় জামাত করা যায়। তো হিন্দু চালক ডাক দিয়ে বলে, হযরত আমি তো অনেকক্ষণ ধরে আপনার সামনে বসা, কিন্তু অনেকক্ষণ ধরে আমার না কেমন যেন মুসলমান হইতে মন চাইতেছে। আপনি কি আমাকে একটু কালিমা পড়ায় দিবেন? আমি মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে গেলে আপনি আমাকে আপনার সাথী বানাইবেন, আর 2 জনে মিলা নামাজ পড়ব। আপনি কি আমাকে মুসলমান বানাইবেন? আল্লাহর বান্দা মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির আনন্দের শেষ নাই। সাথে সাথে তাকে কালিমা পড়া মুসলমান বানায় দিছে।
মুজাফফর রহমতুল্লাহি আলাইহি দেখে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনে আল্লাহর কাছে চাইছি মুমিনের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা হয়ে গেছে। ভাবতেছি আর একজন মুমিন যদি হইতো তাহলে জামাতটা কামেল হইতো, সংখ্যা 3 জন হইতো। হঠাৎ করে নজর করে তাকায় দেখে যে একজন মানুষ সামনে দিয়া যাইতেছে, কিন্তু যে মানুষটা যাইতেছে তার মাথার ভিতরে একটা কাঠের গাঁটটি আছে। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি মানুষ দেখা দৌড় দিয়ে সামনে যা দাঁড়াইছেন। সামনে যা যেই মাত্র তার চেহারাটা দেখছেন, চেহারা দেখায় চিনছেন যে উনি মুমিন মুসলমান। কারণ মুসলমানের চেহারা দেখা চেনা যায়, হ্যাঁ নামাজির চেহারা দেখা চেনা যায়, বেনামাজির চেহারা দেখাও চেনা যায়, বিড়ি খোরের ঠোঁট দেখা যেমন চেনা যায় তেমন নামাজির কপাল দেখা চেনা যায়, তার চেহারা দেখা চেনা যায়। কারণ তার চেহারা কালো হলেও চেহারার ভেতরে আল্লাহ তাআলা ইবাদতের একটা নূর জমা করে দেয়, একটা নূর তার চেহারায় আল্লাহ পাক জমা করে দেয়। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি সামনে দাঁড়ায় দেখছেন আর চেহারা দেখা তার প্রতি মুগ্ধ হয়ে গেছে। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হযরত আমি মানুষ তালাশ করতেছি, আসরের নামাজ জামাতে পড়ব, তাই তো কাঠুরিয়া বেশে আল্লাহর বান্দা বলে, বেটা আমিও তো মানুষ তালাশ করতেছি আসরের নামাজ জামাতে পড়ব, তাহলে চলো সবাই মিলে একটু নামাজে যায়। আশেপাশে তাকায় দেখে পাশে একটা পাঞ্জিখানা মসজিদ দেখা যায়, কিন্তু এত অন্ধকার ঘর, ঝুপড়ি ঘর। 3 জন গেছেন ভিতরে, কিন্তু মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়ার চেহারা যত দেখে তত তার প্রতি দুর্বল হয়ে যায়। কারণ আল্লাহওয়ালাদের চেহারার ভেতরে একটা নূর আছে। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হযরত আমার কেমন জানি মন চায় যে আমি আজকের আসরের নামাজটা আমি আপনার পেছনে পড়ব। জগৎ বিখ্যাত একজন বড় আলেম হযরত মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমার মন চায় আমি আসরের নামাজটা আপনার পেছনে পড়ব। কাঠুরিয়া ডাক দিয়ে বলে, বেটা দেখো না কাঠের বুঝালে ঘুরি, আমি কি নামাজ পড়ানোর যোগ্যতা রাখি নাকি? যেই মানুষটা কাঠের বোঝা নিয়ে ঘুরে আসলে উনি কাঠুরিয়া না, কাঠ বিক্রেতাও না, উনি ছিলেন ওই জামানার বড় একজন মুহাদ্দিস সাহেব। কিন্তু কাঠের গাঁটটি লয়া মাথায় ঘুরে যেন মানুষ তাকে কাঠুরিয়া মনে করে, বড় আলেম না মনে করে। তার কাছে যা বলে, হযরত আমার মন চায় আমি আপনার পিছনে নামাজ পড়ব। মুহাদ্দিস সাহেব বলে, বেটা দেখো না কাঠের গাঁটটি লয়ে ঘুরি, আমি কি নামাজ পড়ার যোগ্যতা রাখি? মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি নামাজ না পড়াইলে আজকে নামাজই পড়ব না। বিপদে পড়ছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজটা হইল বান্দার সাথে আল্লাহ তাআলার মেরাজ। নামাজে দাঁড়ায় গেছেন, আসরের নামাজ কেরাত আসতে পড়তে হয়। 4 রাকাত নামাজ পড়াইছেন, কেরাত শোনা যায় না, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে আল্লাহর বান্দার 1 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? আপনার কতক্ষণ লাগে? কয় মিনিট? আমার কাছে 1.5 মিনিটের মুসল্লি আছে। 4 রাকাত পড়তে নাকি 1.5 মিনিট সময় লাগে। মানে উনি 5G স্পিডে নামাজ পড়ে। সব তো জিতে আছে, উনি আর বাদ দিয়া কি নামাজও জিতে নিয়ে গেছে 5G স্পিড নামাজ পড়ে। আল্লাহর বান্দার নামাজ পড়তে 4 রাকাত পড়তে সময় লাগছে 1 ঘন্টা। আসরের নামাজ তো আসরের নামাজ মুসল্লি খুঁজতে খুঁজতে গেছে অনেকক্ষণ। সময় তো থাকে কয়েক ঘন্টা, মাত্র 1 ঘন্টার মতো সময় আসরের রক্ত থাকে, তার প্রায় 30 মিনিট আগে গেছে আর নামাজে কাটাইছেন 1 ঘন্টা।
আরো 1 ঘন্টা কাটায় দিছেন নামাজে। আচ্ছা বলেন দেখি, তাইলে এখন কি আর আসরের রক্ত আছে না গেছে? নামাজ শেষ হওয়ার পরে দৌড় দিয়া মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার হাত ধরে বলে, হযরত এই কামটা করছেন কি আপনি? আপনি আসরের নামাজ পড়াইতে যা মাগরিবের রক্ত ধরায় দিছেন। কয় বেটা কইছিলাম না ঝামেলার কাজ আমারে দিস না, কেন দিলি? কেন দিলি আর কেন বিপদে পড়লি? কয় হযরত না আপনি এই কাজ কেন করলেন? কয় বেটা মাগরিবের রক্ত কি হয়ে গেছে? কয় কখন হইছে, এটা কি বাকি আছে আর? কয় বেটা তাহলে একটু বাইরে যায় দেখাই তো যে আসলে সূর্যটা কি এখনো আছে একটু না পুরাটা গেছে। মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়া বাইরে আসছেন সূর্য দেখতে। আকাশের পানে তাকিয়ে দেখেন 1 ঘন্টা আগে সূর্য যেখানে দাঁড়ানো ছিল 1 ঘন্টা পরেও সূর্য ওইখানে দাঁড়ায় আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব। কারণ নবীর জন্য আল্লাহ তাআলা মেরাজের রজনীতে গোটা জগৎ দাঁড় করে রাখছেন। নবীর জন্য যদি আল্লাহ পারে, নবীর উম্মতের জন্য আল্লাহ পারে। ঠিক না বেঠি? মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে পুচ্ছেন এখন যে কার পেছনে নামাজ পড়ছি আমি। পাশে এসে বলে, হযরত চিন্তা আমার আর বাকি নাই, আপনার সাথে রবের খাতির কেমন বুঝতে আর বাকি নাই। তবে একটা জিজ্ঞাসা আপনার কাছে আমার ছিল, আপনি যে 4 রাকাত নামাজ পড়তে ঘন্টাখানেক সময় লাগাইলেন, ঘন্টাখানেক সময় লাগাইলেন, এই যে 1 ঘন্টা ধরে আপনি নামাজে কি করলেন? প্রত্যেক নামাজের জন্য মাসনুন কিরাত আছে। যদি মাসনুন কিরাত দিয়ে আসর পড়েন 20 মিনিটে সুন্দরভাবে হয়ে যাওয়ার কথা, 1 ঘন্টা করলেন কি? বলে বেটা আমি যখন নামাজে দাঁড়াই তো আমি একা তো দাঁড়াই না, আমি দাঁড়াইলে আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায় যায়। আমি বললে রব বলে। আমি রবের সামনে দাঁড়ায় রবের কথার জবাবের অপেক্ষায় থাকি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন বন্দেগী করবা যেন হালত এমন হয় যে তুমি রবকে দেখছো, এটা যেন হালত হয়। নবী বলছেন তোমার দিলের হালত যেন এমন হয় তুমি রব দেখছো। মানে আমি নামাজ পড়লে আমার মনে হয় আমার রব আমাকে দেখছেন, আমি রবকে দেখছি। আমি একটা বলি বইলা অপেক্ষায় থাকি, যতক্ষণ রব আমার কথার জবাব না দেন অতক্ষণ সামনের আয়াত আমি পড়ি না। আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ রব আমার না বলে হামিদানি আবদি, ততক্ষণ সামনের আয়াত আমি পড়ি না। আমি একটা বলি, আমার রব একটা বলে। আমরা 2 জন মিলা নামাজে কথা বলি তো, তাই আমাদের নামাজ একটু বেশি সময় লেগে যায়। প্রিয় হাজিরিন, উমরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। আমরা বছরে 1 দিন 2 রাকাত, আর কেউ কেউ আছি সপ্তাহে 1 দিন 2 রাকাত। এই হলো মুসল্লি। এই নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবেন, অত সহজ, অত সহজ। কারোর নামাজির নামাজ 9-এর 1 অংশ 10 পুরা 10 ধইরা জমিনে থেকে যায়, উপরে যায় না। কারোর অর্ধেক যায়, কারোর 3-এর 1 অংশ যায়, কারোর 4-এর 1 অংশ যায়, 5-এর 1 অংশ যায়, 6-এর 1 অংশ যায়, 7, 8-এর 9-এর 1 অংশ, 10-এর 1 অংশ যায়। আর কারো পুরা নামাজ জমিনে থেকে যায়, দুর্গন্ধযুক্ত কাপড়ের নেকড়ায় পেঁচায় তার নামাজ তার মুখে নিক্ষেপ করে দেয়। এজন্য প্রিয় হাজিরিন, রব আপনাকে সাত করে ইচ্ছা করে বানাইছেন। রবের ইচ্ছা বান্দা রবের বন্দেগী করবে, রবের ইচ্ছা ভালো আমল করবে। হায়াত আমল দৌলত ভালো আমল দেখার জন্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো আমল করবার যোগ্যতা দান করেন, আমিন। আমার উস্তাজ মুহতারাম পাশে বসে গেছেন, উস্তাজের কাছে দোয়া চাই, উস্তাজের হায়াতের মধ্যে বারাকা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুখতাসার ভাঙা চড়ানো সিহার উপরে আমল করার যোগ্যতা দান করেন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।